শর্টকাটে এগুলো আমরা ইউজ করতাম। নাম্বার 17 বারমুডা ভিক্টরি। গাইস 2023 সালে যখন আমাদের গেমের ভিতরে UB38 আপডেট চলতেছিল তখন কিন্তু আমাদের গেমের ভিতরে এরকম টাইপের একটি বড় সড়ো কাজ এড করা হয়। এই কাজটা ছিল অনেক সুন্দর, বড় এবং অ্যানিমেশন যুক্ত। তখন ফ্রি ফায়ারে বারমুডা ড্রিম নামের একটি ইভেন্ট চলতেছিল এবং সেই ইভেন্টের মিশন হিসেবে একটি টোকেন এড করা হয়েছিল যেটা এই গাছের নিচে পাওয়া যেত, যার ফলে ফ্রি ফায়ারের প্রায় 80% প্লেয়ার এই গাছের মধ্যে ল্যান্ড করা শুরু করলো। তুমি হয়তো চিন্তা করতে পারতেছো এই জায়গাটার মধ্যে কি পরিমাণে ফাইটিং হয়েছিল। তখন বড় বড় ইউটিউবাররা পিকের মধ্যে ল্যান্ডিং না করে এই জায়গায় ল্যান্ডিং করতো। গাইস এটা কিন্তু গেমের ভিতরে কোনো রকমের ইনব্যালেন্স সৃষ্টি করছিল না, আর এটা যেহেতু একটি ইভেন্টের পার্ট ছিল যার কারণে ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে গেম থেকে এটাকে রিমুভ করে দিই। গাইস তোমরা কারা কারা গাছের নিচ থেকে লুট করেছিল অবশ্যই কমেন্টে বলে যেও। নাম্বার 16 গ্লাইডার। গাইস আজ পর্যন্ত ফ্রি ফায়ার প্লেয়ারদের সবথেকে বড় একটা ইমোশন হচ্ছে এই গ্লাইডার। এই গ্লাইডারের সাথে ওল্ড প্লেয়ারদের অনেক বড় বড় স্মৃতি জড়িয়ে আছে। গাইস র‍্যাঙ্ক পুশিং এর জন্য প্লেয়ারদের ফার্স্ট চয়েসে থাকবে গ্লাইডার। এই গ্লাইডার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতাম এবং সেখানে ক্যাম্পিং করতাম, কারণ ভাই আমাদের যেভাবে হোক এই ম্যাচে প্লাস আনতে হবে। গাইস ওই সময় আমরা ম্যাপের ভিতরে নেমে গ্লাইডার খোঁজা শুরু করতাম। দেন গ্লাইডার পাওয়ার পরে আমরা চলে যেতাম উঁচু একটা জায়গা যেখান থেকে লাফ দিয়ে আমরা ফ্যাক্টরি ছাদে যাব। তখনকার সময় এখানে গ্লাইডারের কোনো রকমের রেঞ্জ ছিল না, তুমি চাইলে এখানে আনলিমিটেড টাইম পর্যন্ত গ্লাইডার দিয়ে উঠতে পারতে। গাইস এমন হতো তুমি যদি বেশি উপরে থাকতে তাহলে কিন্তু শেষ জন পর্যন্ত তুমি গ্লাইডারের মধ্যে টিকে থাকতে পারতে। এই সুযোগটা কাজে লাগে প্লেয়াররা বিভিন্ন ধরনের গ্লিচ করা শুরু করে, যার ফলে গেমের ভিতরে হালকা একটু ইনব্যালেন্স সৃষ্টি হয় এবং এই গ্লাইডারের যে রেঞ্জ ছিল সেটাকে অনেকটাই কমিয়ে দেয় এবং ম্যাপের মধ্যে এখানে গ্লাইডারের সংখ্যাও কমিয়ে দেয়। তখন ম্যাপের মধ্যে শুধুমাত্র 1 থেকে 2টা গ্লাইডারই পাওয়া যেত, যার ফলে প্লেয়াররা এটাকে ইউজ করা কমিয়ে দেয় এবং আস্তে আস্তে করে এটাকে ভুলতে শুরু করে। এরপর গ্যারানা ছোট্ট একটা আপডেট দিয়ে গ্লাইডারটাকে গেম থেকে সরিয়ে দেয়। সরানোর 2 থেকে 3 মাস পরে প্লেয়াররা বুঝতে পারে এই গ্লাইডারটি আর গেমের ভিতরে নেই। নাম্বার 15 স্নাইপার টাওয়ার। গাইস একটা সময় আমাদের স্নাইপার টাওয়ার গুলো দেখতে কিছুটা এরকম টাইপের ছিল। আগেকার সময় প্রত্যেকটা প্লেয়ার এই স্নাইপার টাওয়ারের মধ্যে ক্যাম্পিং করতো, আর করবেই না কেন, এটা হচ্ছে ক্যাম্পিং করার জন্য সবথেকে ভালো একটি জায়গা। এই স্নাইপার টাওয়ারের মধ্যে বসলে একদম চারদিক থেকে কভার পাওয়া যেত, যার ফলে 2019-20 সালের বেশিরভাগ প্লেয়াররা এই স্নাইপার টাওয়ারের মধ্যে ক্যাম্পিং করতো। কিন্তু 2021 সালের OB27 আপডেটের পরে স্নাইপার টাওয়ার গুলোকে পরিবর্তন করে দেওয়া হয়। বর্তমানে স্নাইপার টাওয়ার গুলো দেখতে কিছুটা এরকম টাইপের দেখায়। এখানে আগের মতো কভার নেওয়ার জায়গা না থাকার কারণে প্লেয়াররা স্নাইপার টাওয়ার থেকে দূরে চলে যায়, ফলে আগের মতো কোনো প্লেয়ার এখন আর স্নাইপার টাওয়ারের মধ্যে ক্যাম্পিং করে না। এই স্নাইপার টাওয়ারের আপডেটটা ছিল ফ্রি ফায়ারের সবথেকে খারাপ একটা আপডেট। নাম্বার 14 আসে লবি।